মুসনাদে আহমদ ও সহি ইবনে হিব্বানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা দুঃখ ও দুশ্চিন্তায় পতিত হলে নিম্নোক্ত দোয়া বলবে, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার বান্দা, আপনার এক বান্দার পুত্র এবং আপনার এক বান্দির পুত্র। আমার কপাল আপনার হাতে নিয়ন্ত্রিত, আমার উপর আপনার হুকুম কার্যকর, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে আপনার প্রতিটি নামের উসিলায় প্রার্থনা করছি, যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন, অথবা আপনার সৃষ্টিজীবের কাউকে আপনি শিক্ষা দিয়েছেন, অথবা আপনার নিজের কাছে নিজ গায়েবী জ্ঞানে গোপন রেখেছেন। আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের আলো, আমার দুঃখের অপসরণকারী এবং আমার দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূরকারী। তাহলে আল্লাহ তার দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দেন এবং এর পরিবর্তে তিনি আনন্দ ও খুশি দান করেন। সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি এটি শিখে নিব? তিনি বললেন, অবশ্যই শিখবে। যে ব্যক্তি এটি শুনবে তার উপর আবশ্যকীয় হবে এটি শিখে নেওয়া। উপরোক্ত এই গুরুত্বপূর্ণ হাদিসটি আল্লাহর পরিচিতি, তার তাওহীদ ও উবুদিয়াতের যেসব বিষয় অন্তর্ভুক্ত করে তার মধ্যে অন্যতম হচ্ছে, দোয়াকারী তার প্রার্থনা এভাবে শুরু করেছে। সে তার পূর্বপুরুষ, পিতা মাতা থেকে শুরু করে আদম ও হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত সকলকে অন্তর্ভুক্ত করেছে। এভাবে আল্লাহর সামনে তার তোষামদ, নম্রতা, বিনয় প্রকাশ। এতে রয়েছে তার স্বীকৃতি যে সে তার গোলাম, তার পূর্বপুরুষরাও তার গোলাম। আর দয়া এহসানের ক্ষেত্রে মনিবের দরজা ছাড়া গোলামের কোনো উপায় নেই। তার মনিব যদি তাকে উপেক্ষা করে এবং তাকে ছেড়ে দেয়, তবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। তাকে সাহায্য করার কেউই থাকবে না, কেউ তাকে দয়া করবে না, বরং সে সর্বপ্রকারের ধ্বংসের সম্মুখীন হবে। সে এই স্বীকৃতির মাধ্যমে এটা বলেছে যে আপনার সাহায্য ব্যতীত এক মুহূর্তের জন্য আমার কোনো উপায় নেই। আমরা এমন কেউ নেই যার কাছে আমি আশ্রয় প্রার্থনা করব। আমি যার গোলাম, তাকে ব্যতীত অন্যের কাছে আমি আশ্রয় চাইব কিভাবে? এতে আরও অন্তর্ভুক্ত করে ব্যক্তির এই স্বীকৃতি যে সে তার রবের দ্বারা পরিচালিত, অধীনস্থ, তার আদেশ পালনে অদিষ্ট ও নিষেধকৃত কাজ থেকে বিরত থাকতে বাধ্য। তিনি তো তার উপর দাস হিসেবে কর্তৃত্ব করেন। তার নিজের কোনো এখতিয়ার, ইচ্ছা স্বাধীনতা সে চলতে পারে না, কেননা নিজের স্বাধীনতা থাকা দাসের অবস্থা নয়, বরং এটি মনিব ও স্বাধীনের অধিকার। দাসত্ব শুধু উবুদিয়াত তথা দাসত্ব করবে, তার অনুগত্যের দাস আল্লাহর দিকেই সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আল্লাহর এইসব বান্দা ছাড়া বাকিরা ইচ্ছাকৃত দাস না হয়ে পরাক্রম ও প্রভুত্বের অধীন হিসেবে দাসত্ব করে। আল্লাহর সাথে এইসব লোকের সম্পর্ক ঠিক তেমন যেমন বিশ্বের যাবতীয় ঘর আল্লাহর মালিকানার সম্বোধন করা হয়। পক্ষান্তরে আল্লাহর সত্যিকার বান্দাদের সাথে আল্লাহর সম্পর্ক ঠিক তেমন যেমন বাইতুল্লাহ হারাম, কাবাকে আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে, সালেহ আলাইহিস সালামের ওটকে আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে, জান্নাতের গৃহকে তার দিকে সম্বোধন করা হয়েছে, তার রাসূলের দাসত্বকে তার দিকে সম্বোধন করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 23 নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকো। আল্লাহ তাআলা আরো বলেছেন, সুবহানাল্লাযী আসরা ইবাদিহি, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু, আর নিশ্চয়ই আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো। আর হাদিসের বাণী, ইন্নী আবদুকা, আমি আপনার বান্দা বা দাস, এটি যথার্থভাবে বাস্তবায়িত হওয়ার অর্থ দাঁড়াবে তার চরম দাসত্ব আবশ্যক করে নেওয়া, তার কাছে নতজানু হওয়া, বিনয়ের সাথে তার দাসত্ব করা, প্রত্যাবর্তন করা, তার আদেশ মান্য করা, নিষেধ থেকে বিরত থাকা, তার কাছে সর্বদা প্রার্থনা করা, তার কাছে আশ্রয় চাওয়া, তার কাছে সাহায্য চাওয়া, তার উপর তাওয়াক্কুল করা, তার কাছে অনির্দিষ্ট থেকে পানাহার চাওয়া,
ভালোবাসা, ভয় ও প্রত্যাশায় অন্যের সাথে অন্তরকে মিশ্রিত না করা ইত্যাদি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কপাল আপনার হাতে। বান্দা যখন এই সাক্ষ্য দিবে যে তার কপাল আল্লাহর হাতে, অনুরূপ সকল বান্দার কপালও একমাত্র আল্লাহর হাতে। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন, তখন তারা এই ব্যাপারে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তিনি ব্যতীত কারো কাছে কিছু আশা করবে না। তারা নিজেদেরকে মরিবের স্তরে নিয়ে যাবে না, বরং তারা নিজেদেরকে দাসের স্তরে নিয়ে যাবে। যে দাস একজনের অধীনে সীমাবদ্ধ, অক্ষম, পরিচালিত, যিনি তাদেরকে পরিবর্তন ও পরিচালনা করেন। সুতরাং যে ব্যক্তি নিজের এই অবস্থানের সাক্ষ্য দিবে, তার অভাব, অভিযোগ, প্রয়োজন তার রবের কাছে হওয়া অত্যাবশ্যকীয় হয়ে যাবে। আর যখন কোনো লোক এই ধরনের সাক্ষ্য দিবে, তখন সে আর মানুষের মুখাপেক্ষী হবে না, তাদের কাছে কোনো আশা প্রত্যাশাও করবে না। আর এভাবেই তার তাওহীদ, তাওয়াক্কুল ও উবুদিয়াত সঠিক হবে। এই কারণেই হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আমি অবশ্যই তাওয়াক্কুল করেছি আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর। প্রতিটি বিচরণশীল পানিরই তিনি নিয়ন্ত্রণকারী। নিশ্চয়ই আমার রব সরল পথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার উপর আপনার হুকুম কার্যকর, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হুকুম ও কাজা বা ফয়সালার মধ্যে পার্থক্য করেছেন। হুকুমের জন্য তিনি কার্যকর এবং ফয়সালার জন্য ব্যবহার করেছেন। কেননা আল্লাহর হুকুম দ্বীনি ও শরঈ এবং বৈশ্বিক ও নিয়তি উভয় ধরনের হুকুমের অন্তর্ভুক্ত। তার ব্যাপারে এই দু ধরনের হুকুম কার্যকর ও বাস্তবায়ন হয়, চাই তা তার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, কিন্তু সে বৈশ্বিক হুকুমের বিরোধিতা করতে পারবে না। অন্যদিকে শরিয়াতের বিধানকে কখনো কখনো অমান্য করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি আপনার কাছে আপনার প্রতিটি নামের উসিলায় প্রার্থনা করছি। এখান থেকে শেষ পর্যন্ত তিনি আল্লাহর সমস্ত নামের উসিলায় প্রার্থনা করেছেন। যেসব নাম বান্দা জানুক বা না জানুক, আল্লাহর নামের উসিলা দেওয়া তার কাছে অত্যন্ত প্রিয়। কেননা এভাবে উসিলা দেওয়ার অর্থ হচ্ছে তার সিফাত ও কাজের মাধ্যমে উসিলা দেওয়া, যা তার নামসমূহের অন্তর্নিহিত চাহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, বৃষ্টি, আমার বক্ষের আলো। এখানে বৃষ্টি অর্থাৎ জমিন উর্বরকারী বৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনকে উর্বরকারী বৃষ্টির সাথে তুলনা করেছেন, কেননা কোরআন মানুষের অন্তর জীবিত করে। এমনিভাবে আল্লাহ কোরআনকে বৃষ্টির সাথে তুলনা করেছেন। তিনি ফানির সাথে তুলনা করেছেন যে ফানি দ্বারা বস্তু জীবিত হয়, এবং নূরের সাথে তুলনা করেছেন যে নূরের দ্বারা আলো ও উজ্জ্বলতা প্রকাশ পায়। আল্লাহ এই দুটিকে আল কোরআনের নিম্নোক্ত আয়াতে একত্রিত করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এতে উপত্যকাগুলো তাদের পরিমাণ অনুসারে প্লাবিত হয়। ফলে প্লাবন উপরস্থ ফেনা বহন করে নিয়ে যায়। আর অহংকার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তাপ করে, তাতেও অনুরূপ ফেনা হয়। সুতরাং উপরোক্ত দোয়া কোরআনের প্রশান্তি উর্বরকারী বৃষ্টি দ্বারা অন্তরকে উজ্জীবিত করা ও বক্ষকে আলোকিত করার অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং এখানে জীবন ও আলো একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা আনআমের 122 নম্বর আয়াতে বলেছেন, আও মান কানা মাইয়াতান ফাহইয়াইনাহু ওয়াজআলনাহু লাহু নূরাম ইয়ামশি বিহি ফিন নাসি কামাম মিসলাহু ফিজ যুলুমাতি লাইসা বিখরিজিম মিনহা। সে ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য নির্ধারণ করেছি আলো, যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে। সে কি তার মতো যে ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে পারে না? বক্ষ যেহেতু অন্তরের চেয়ে প্রশস্ত, সেহেতু বক্ষের অর্জিত হল আলো অন্তরে ছড়িয়ে পড়ে। কেননা বড় জিনিস থেকে ছোট জিনিসের মধ্যে প্রভাব ছড়িয়ে পড়ে। আবার যেহেতু শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের জীবন পুরাটাই অন্তরের জীবন, সেহেতু সেখান থেকে জীবন বক্ষে ছড়িয়ে পড়ে, অতঃপর অঙ্গ প্রত্যঙ্গ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জীবন প্রার্থনা করেছেন যে জীবনের রবি তথা উর্বরকারী বৃষ্টি প্রশান্তি আছে, যে প্রশান্তি জীবনের মূল। অন্যদিকে দুঃখ, দুর্দশা ও দুশ্চিন্তা যেহেতু অন্তরের জীবনকে প্রশান্তি দিতেও একে আলোকিত করতে বাধা দেয়, তাই তিনি কোরআনের দ্বারা এইসব দুঃখ ও দুশ্চিন্তা দূর করতে দোয়া করেছেন।
কেননা কোরআনের দ্বারা এসব দুঃখ ও দুশ্চিন্তা দূর হলে সেগুলো আর ফিরে আসে না। আর কোরআন ব্যতীত অন্য কিছু দ্বারা, যেমন সুস্বাস্থ্য, দুনিয়া, সুনাম, সুখ্যাতি ইত্যাদি দ্বারা সুখ লাভ করলে এগুলো চলে গেলে আবার তার দুঃখ, দুর্দশা ও দুশ্চিন্তা ফিরে আসে। অন্তরে আপতিত অপছন্দনীয় বিষয়গুলো যদি অতীতের হয় তখন তাকে হুজন তথা দুঃখ বলে, আর ভবিষ্যতের বিষণ্ণতাকে হাম এবং বর্তমানের দুশ্চিন্তাকে গাম বলে।